হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর এই বইটি 238 এবং 239 দুটো পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এর আগের সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনো দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে 238 নম্বর পৃষ্ঠায় কী বলছে, সংখ্যা নিয়ে নতুন এক খেলা খেলি। যে কোনো একটি সংখ্যা নিলাম, সেটা হচ্ছে 15, তাকে 2, 3 ডট ডট মানে এরকম 3, 4, 5, 6 দিয়ে গুণ করে প্রতি ক্ষেত্রে 4 যোগ করি। কীভাবে সংখ্যাগুলি বাড়ে দেখি। দেখো এখানে আমাদের লজিকটা কী বলেছে, যে আমরা একটি সংখ্যা নিলাম, সেটা হচ্ছে 15, তার সঙ্গে কি প্রথমে 2, তারপর 3, তারপর 4, তারপর 5, 6, 7 এরকম পরপর গুণ করতে হবে। গুণ করে তার সঙ্গে 4 যোগ করতে হবে। তাহলে প্রতি ক্ষেত্রে কত করে পাবো সেটা তখন আমরা বুঝতে পারবো। তাহলে এরকম করে দেখো হয়েছে, এতটা পর্যন্ত হয়েছে। তাহলে এখানে 15, তাহলে কী করবো আমরা, 15 সঙ্গে এখান থেকে 15 সঙ্গে 3, 2 এর পর 3 যোগ হয়েছে, গুণ হয়েছে, তার সঙ্গে 4 যোগ, আবার 15 সঙ্গে 4 গুণ, তার সঙ্গে 4 যোগ, 15 সঙ্গে 5 গুণ, তার সঙ্গে 4 যোগ, ঠিক আছে? তাহলে 15 সঙ্গে 6 গুণ, তার সঙ্গে 4 যোগ। তাহলে 15কে 15, 15 30, 15 30 পথে 50, 15 5 5, 15 6 90, 90 আর 4 যোগ করলে কত হয় 94। তাহলে এখানে হবে 9 10 4 94, ঠিক আছে? তারপরে ধরো তাহলে আমরা কী করবো, 15 সঙ্গে কী করবো, 6 ছিল তাহলে 7 যোগ করবো, 15 সঙ্গে 7 যোগ করে 15 সঙ্গে 7 গুণ করে তার সঙ্গে কী করবো, তার সঙ্গে 4 যোগ করবো। তাহলে এটা কী হয়, 15কে 7 দিয়ে গুণ করলে কত 105, 105 আর 4 যোগ করে 5 6 7 8 9 কত 109। তাহলে এখানে হবে সুন্দর করে 109। তারপরে তোকে একই রকম হবে, তাহলে 15 গুণ 7 আছে তাহলে 8, তাহলে 15 গুণ 8, তাহলে 15 সঙ্গে আমরা 8 গুণ করবো, তাহলে 15 8 কত 120, তার সঙ্গে কি 4 যোগ করবো, 4 যোগ করলে কত হয় 124। তারপর দেখো কী বলছে 15, তাহলে 15 গুণ কত 8 পর 9, তার সঙ্গে কত 4 যোগ করবো, তাহলে 15 9 কত 15 135, তার সঙ্গে 4 যোগ করলে 100 কত 100 হচ্ছে তোমার 39, ঠিক আছে? তাহলে এরকম করে লজিকগুলো হয়েছে। এবার কী হয়েছে, যে সংখ্যাগুলি পেলাম তাদের পার্থক্যগুলি লক্ষ্য করে তাদের মধ্যে সম্পর্ক তৈরি করে। এখানে যে সংখ্যাগুলো পেয়েছে এগুলো দেখতে বলছে, পার্থক্যগুলো আমাদেরকে জাস্ট বুঝতে বলছে, ঠিক আছে? বলছে একই রকমের অন্য সংখ্যা নিয়ে আগের মতো গুণ করে যে কোনো সংখ্যা যোগ করে সংখ্যা নতুন করে মজা তৈরি করে, মজা খেলা তৈরি করে। যেমনটা করেছে, তুমি 15 বাদে অন্য যে কোনো সংখ্যা নিতে পারো, তার সঙ্গে 2 3 এভাবে পরপর গুণ করে 5 6 যে কোনো একটা সংখ্যা পরপর যোগ করে এরকম নিজেদের মতো করে একটু করতে পারো, ঠিক আছে? নেক্সট দেখো 239 নম্বর পৃষ্ঠায় কী বলছে, বিন্যাস দেখে পরেরগুলো লিখি। এখানে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে এখানে যেগুলো দেওয়া আছে এই বিন্যাসটা কীভাবে হচ্ছে সেইগুলো দেখে কিন্তু আমাদেরকে কিন্তু বাকিগুলো পূরণ করতে হবে। তাহলে এখানে দেখো 15 কী আছে 15A, তারপর কী আছে 10B, তাহলে 15C, তারপরে কী হবে দেখো এখানে ভালো করে লজিকটা বুঝো। 15A আছে, তাহলে ABC এরকম করে চলছে, তাহলে তারপরটা কত D হবে, নিশ্চয়ই D হবে, কিন্তু কত D হবে 15 এর পরে 10, তারপর 15, তাহলে এটা কি 10D, 10D, তারপর কি 15 ABCDE, তারপর আবার 10 ABCDEF, 10F। বুঝতে পেরেছো লজিকটা কী করে হয়েছে? নেক্সট দেখো কী হয়েছে, 5 করে গুণ হচ্ছে, দেখো 5AB, 5 সঙ্গে 5 গুণ করে কত হচ্ছে 5 5 25, তাহলে 25 AB এর পর CD, তারপর তার সঙ্গে 5 গুণ করে কত 125, তারপর EF, তাহলে ABCDEF। তারপর দেখো এখানে আমরা 125 সঙ্গে যদি 5 গুণ করে কত হবে 625, তাহলে কত হবে ABCDEF GH হলো। আবার 625কে যদি আমি 5 গুণ করি তাহলে কত হবে 3125, তাহলে কী হবে এটা IJ। তারপর এর সঙ্গে 5 গুণ করি কত হয় 1000 আরে 15, এটা হবে 15625, এটা হবে KL। বুঝতে পেরেছ? নেক্সট দেখো কত আছে, নেক্সট তাহলে লজিকটা দেখো 1 1 1 তিনটে 1 আছে, জেড মানে কি ABCD একদম লাস্টে কী হয় জেড হয়। তারপরে দেখো তার আগে কী হয় ওয়াই হয়, তার আগে এক্স হয়, তাহলে XY Z এরকম করে কিন্তু হয়েছে। তাহলে এটা কী হবে 3টে 4, তাহলে এক্সের আগে কী আছে ডব্লু। তারপর দেখো 5টা 3টে 5, তারপর এর আগে কী হবে ভি, মানে ডব্লুর আগে ভি আছে। তারপর দেখো 6টা 3টে 6, তাহলে এটা কী হবে ইউ। বুঝতে পেরেছ? এবার দেখো নেক্সট কী হয়েছে 16 ক, তাহলে 16 দুগুণে কত 32, তাহলে 32 খ হয়েছে। তারপরে দেখো 48, তাহলে 16কে 16, 16 দেবো 16 3 48, 16 4 কত 64, তাহলে 16 নাম তো গুণ করে করা হচ্ছে, তাহলে 64, তাহলে 64 ক খ গ ঘ। তারপরে দেখো আবার দেখো 16কে 16, 16 দেবো 16 5 কত 80, তাহলে 80 ঘয়ের পর কত উ হয়। তারপর দেখো 96 উঁয়ার পর কত হয় চ। বুঝতে পেরেছো? লজিকগুলো বুঝবে তারপরে করবে। এবার দেখো তারপরটা কী আছে, তারপরে দেখো 27 অ আছে, 27 অ 39 আ 51 ই
ঠিক আছে, এরকম করে অঙ্কগুলো হয়েছে। তাহলে আমাদেরকে অঙ্কগুলো অ আ হ্রস্বই হচ্ছে, ঠিক আছে, তাহলে ও আ হ্রস্বই অঙ্কগুলো কিন্তু হচ্ছে। আমাদের লজিকটা ভালো করে বুঝতে হবে। যেখানে 27 আছে, 27-এর পর কত হচ্ছে 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, কত হচ্ছে 12 যোগ হচ্ছে। আবার 39-এর সঙ্গে 12 যোগ করো, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51 হচ্ছে। তারপর 51-এর পর 12 যোগ করে 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63। তাহলে এটা কত হবে 63। তাহলে ও আ হ্রস্বই দীর্ঘই। তা 63 12 যোগ করো 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75। তাহলে 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87। তাহলে এটা হবে 87। তাহলে ও আ হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব এটা হবে দীর্ঘ। বুঝতে পেরেছ? নেক্সট দেখো, নেক্সট কী আছে, এক আছে এবিসিডির প্রথমে এ, লাস্টে এবিসি লাস্টে কত হয় জে, তাহলে এ জেড আছে। তারপর দেখো একের সঙ্গে 2 যোগ হয়েছে, তারপর এরপর কি বি ওয়াই। তারপর দেখো একের সঙ্গে আবার 3 যোগ হয়েছে সি এক্স। তাহলে একের সঙ্গে আবার কী হবে 1 2 3, তাহলে এটা হবে 1 2 3 4। তাহলে এ বি সি, সি এর পর কত হবে ডি। তাহলে এটা এক্সের আগে কী আছে আমাদের, এক্সের আগে ডব্লু, তাহলে ডব্লু। তারপর দেখো 1 2 3 4 5, তাই এ বি সি ডি, এটা হবে ই। ডব্লুর আগে কী আছে, ডব্লুর আগে আছে ভি। তারপর আবার দেখো 1 2 3 4 5 6, তারপর এ বি সি ডি, এ বি সি ডি ই এফ, তাহলে এট হবে এফ, এর আগে কী আছে ইউ। বুঝতে পেরেছ? এই লজিকই কিন্তু হয়েছে। দেখো নেক্সট কী আছে, নেক্সট আছে দেখো এখানে 121, ঠিক আছে, এখানে এ আছে। তারপর দেখো 132, তারপর দেখো 143 আছে, ঠিক আছে। তাহলে 121, তাহলে 121-এর সঙ্গে কত যোগ হচ্ছে 121, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 11। আবার দেখো 32-এর সঙ্গে 11 যোগ হয় 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 143। তাহলে এর সঙ্গে আবার কত 11 যোগ হবে 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54। তাহলে কত হবে 154। তার সঙ্গে 11 যোগ করো, তাহলে কত হবে 11 যোগ করলে 155, আর 10-এ কত হয় 65, 165। তারপর দেখো 165, 10-এ 66, আর 10-এ 76, তাহলে 176। বুঝতে পেরেছো? এরকম করে কিন্তু লজিক বুঝে বুঝে আমাদের অঙ্কগুলো সমাধান করতে হয়। তাহলে আজকে এতটা থাক, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করব। ভিডিওটিতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।